বাংলাদেশের এক মৌলানা সাহেব ইসকন প্রভু চিন্ময় মহারাজের উপর এক ভিডিও ইউটিউব ও ফেসবুকে আপলোড করে মহা ফ্যাসাদে পড়ে গেছেন। নাম মনে হচ্ছে আলী আফজাল। তার প্রোফাইল গেটে ঠিকানা ও অন্য কিছু জানা যাচ্ছে না। তিনি যে ধরনের বক্তব্য পরিবেশন করেন এর চেয়ে বেশি কিছু তার পক্ষে প্রকাশ করা সম্ভব নয়। জীবনহানির সম্মুখীন হতে পারেন। ফেসবুক ও ইউটিউবে ওই মৌলানা সাহেবের বক্তব্যগুলি সোজাসাপটা এবং মানবতাবাদী হওয়ায় দর্শকদের ভিতর প্রচণ্ডভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল। যতটুকু জেনেছি ওই মৌলানা সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার ডিগ্রি করেছেন। চাকরি বাকরি পাননি, শিক্ষকতা করে, স্থায়ী কোনো রোজগার নেই। একজন লোক ধর্মকর্ম করলেই খারাপ হয়ে যায় এমন কোনো কথা নেই। আমি যতটুকু তার ভিডিওগুলি দেখেছি তাতে আমার মনে হয়েছে সোজা কথা সোজাভাবে বলতে তিনি ভালোবাসেন। তার একটি ভিডিওতে তিনি প্রশ্ন তুলেছিলেন যে আন্তর্জাতিক কোনো ফোরামে যে 298 জন জঙ্গির তালিকা প্রকাশ করা হয়েছে তাতে একজন হিন্দুর নামও নেই কেন? প্রশ্নটি স্বাভাবিক। ভারতের কাশ্মীরে হিন্দু সম্প্রদায় হাজারো অত্যাচার সহ্য করে উদ্বাস্তু হয়ে দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরিয়ে বেরিয়েছে, কিন্তু কেউ জঙ্গি হয়নি। আর মুসলিমরা সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করেও জঙ্গি হয়ে গেছে। এর কারণ কি? এর কারণ মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে লিপিবদ্ধ করা আছে পৃথিবীর সকলকেই ইসলামে ধর্মান্তরিত করতে হবে। সেটা ছলে বলে কৌশলে এবং বল প্রয়োগ করে হলেও করতে হবে। ইসলামের এই বাণী জঙ্গি তৈরির উৎস। মধ্যযুগে ইসলামী শাসনে এটা হয়তো সম্ভব ছিল, কিন্তু বর্তমান বিশ্বে জ্ঞান বিজ্ঞান প্রগতির যুগে এটা কি সম্ভব? হয়তো জোরপূর্বক হাজার হাজার লোককে ইসলামে ধর্মান্তরিত করা হলো, কিন্তু সুযোগ পেলেই তারা আবার হাজারে হাজারে ইসলাম ত্যাগ করছে। জোরপূর্বক কিছু লোককে হয়তো ইসলামে ধর্মান্তরিত করা যায়। দেখা গেছে ইরানে যেটা সম্ভব হয়েছে সেটা কিন্তু স্পেন বা ভারতবর্ষে সম্ভব হয়নি। ভারতবর্ষে হিন্দু ধর্মকে লুপ্ত করা যায়নি। হাজার চেষ্টা করেও মুসলিম শাসকরা হিন্দুত্বকে লুপ্ত করতে পারেনি। ইসলাম যেখানেই গিয়েছে তার ধ্বংসচিহ্ন রেখে গিয়েছে, সেটা স্পেনেই হোক আর আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়েই হোক। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করুন। মনে হচ্ছে মৌলানা সাহেবকে জোর করে বলানো হচ্ছে। তিনি দেখে দেখে থেমে থেমে বলছেন, সাবলীনভাবে বলছেন না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবই সম্ভব। এখানে মানুষের বাক স্বাধীনতা নেই। আসুন মৌলানা সাহেবের বক্তব্যটি একটু শুনে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা বিষয় নিয়ে আমি অনুতপ্ত, দুঃখিত। ইসকনের বিতর্কিত তথাকথিত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে সঠিক তথ্য না জেনে অনেক কথা বলে আমি ফেলেছি ইতিমধ্যে। ইসকনের একজন বহিষ্কৃত বিতর্কিত নেতা নৈতিকতার ঘাটতি থাকায় তাকে আন্তর্জাতিক ইসকন সংস্থা হতে ইতিমধ্যে বহিষ্কার করেছে, সেটা আমার জানা ছিল না। ইসকন পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ, যেমন মালয়েশিয়া, সৌদি আরব, চীন, আফগানিস্তান, এই সকল দেশে এটি একটি নিষিদ্ধ সংগঠন। এটাও আমার জানা ছিল না। বাংলাদেশের পতাকাকে অবমাননা করায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে তার জামিন শুনানি চলাকালে ইসকনের উগ্র সমর্থক, সন্ত্রাসী কায়দায় আইনজীবী এবং এপিপি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের শাস্তি দাবি করছি। ইসকন নিষিদ্ধেরও জোরালো
দাবি জানাচ্ছি। আমি ইতিপূর্বে আমার চ্যানেলে ইস্কন, চিন্ময় দাস এবং বর্তমান সরকার নিয়ে যত বিতর্কিত ভিডিও পোস্ট করেছি সবই মিথ্যা এবং আমি না জেনে করেছি। এজন্য আমি সকলের নিকট ক্ষমাপ্রার্থী। আমাকে সকলে ক্ষমা করে দিবেন। আমি এই বিতর্কিত বিষয় থেকে যেন বেঁচে থাকতে পারি, নিজেকে রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের ভিডিওতে মৌলানা সাহেব ইস্কন প্রভু চিন্ময় মহারাজের অকারণ গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেপ্তার করে বছরের পর বছর জেলে রেখে দিয়েছেন। এই মৌলানা সাহেবের বক্তব্য ছিল যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তখন পুলিশ কাস্টডিতে প্রিজন ভ্যানে ছিলেন। তাহলে তিনি কিভাবে খুন করার মতো অপরাধ সংগঠিত করলেন? এই ভিডিও বার্তা নিশ্চয়ই বাংলাদেশের মৌলবাদী মানুষদের ভালো লাগেনি। হয়তো বাংলাদেশের মৌলবাদীরা তার উপর চড়াও হয়ে তাকে দিয়ে এই ধরনের বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, কিন্তু জনসাধারণের মৌলবাদী চিন্তা ভাবনা কি চলে গিয়েছে? বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একচেটিয়াভাবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে ভোট দিয়ে জনাব তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসিয়েছে। মৌলবাদী জামাত রাজাকাররা পরাস্ত হয়েছে। জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় বসে আস্তে আস্তে সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে শুরু করেছেন। শুধু বাংলাদেশে বলবো কেন, এই উপমহাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের দাবি একটি, অবিলম্বে ইস্কন প্রভু চিন্ময় মহারাজকে মুক্তি দেওয়া হোক। হিন্দু সম্প্রদায়ের দাবি মেনে জনাব তারেক রহমান সাহেবকে ইস্কন প্রভু চিন্ময় মহারাজকে মুক্তি দিতে সমর্থ হবেন। মৌলবাদীদের চাপে তিনি কি ক্ষমতায় থাকতে পারবেন? কারণ বিএনপির ভিতর প্রচুর মৌলবাদী এলিমেন্ট রয়ে গেছে। আবার এদিকে বাংলাদেশের মৌলবাদীরা জনাব তারেক রহমান সাহেবকে শেখ মুজিবুর রহমানের মতো খুন করতে পরিকল্পনা করেছে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে রাজনৈতিক নেতৃত্বকে খুন করে সরিয়ে দেওয়ার রাজনীতি বহুল প্রচলিত। ওই মৌলানা সাহেব এখন প্রশ্ন তুলেছেন, ইস্কন পৃথিবীতে কোন কোন দেশে যেমন আফগানিস্তান ও সৌদি আরবে নিষিদ্ধ? হ্যাঁ, নিষিদ্ধ। ইস্কন তো জোর করে কারো ওপর হরিনাম বিলায় না, যেমন ইস্কন জোর করে কারো উপর চাপিয়ে দেবার চেষ্টা করে না। সারা পৃথিবীতে সর্বাধিক বিক্রিত পুস্তক কেন ভাগবত গীতা, কেন কোরআন বা বাইবেল নয়? বাংলাদেশের নাস্তিক ব্লগাররা ইসলামের উপর যে প্রশ্নগুলি তুলেছেন তার জবাব দিতে না পেরে তাদেরকে খুন করতে সচেষ্ট হয় কেন? আপনাদের কাছে যদি সঠিক জবাব থাকে তবে যুক্তিসঙ্গতভাবে জবাব দিন। কোরআন যদি সকল ধরনের জাগতিক সমস্যার সমাধান থাকে, তাহলে মুসলিম দেশগুলো দু একটা বাদে এত দরিদ্র কেন? আর মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে এত যুদ্ধ বিগ্রহে লিপ্ত কেন? তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি কোরআন সকল ধরনের জাগতিক সমস্যার সমাধানে ব্যর্থ। বাংলাদেশের নতুন সরকারকে একটু সময় দিতে হবে। আমরা চাই ইস্কন প্রভু চিন্ময় মহারাজের নিঃশর্ত মুক্তি। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।